ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর যে মিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমার কিছু পছন্দের ইয়াররিংস কালেকশন। ঠিক আছে, মানে এত কানের আছে যে তোমাদেরকে দেখালে মানে ভিডিওটা এত বড় হয়ে যাবে। আজকে শেষ হবে কিনা আমি জানি না। সো আমার কিছু পছন্দের, তার মধ্যে থেকে আমার যেগুলো পছন্দের সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো আজকে আমি আমার কালেকশানগুলো দেখাই। তার আগে আজকে সারাদিনের আপডেটটা তোমাদেরকে দিই। আজকে আমি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে নিয়ে তারপরে আজকে আমি রান্না করিনি, আমার শাশুড়ি মা রান্না করেছে। আর সকালে চা জলখাবার করেছি। তারপরে করার পরে হচ্ছে আজকে ছেলের টিউশন ছুটি ছিল। আর হচ্ছে তো বাড়িতে একটু পড়িয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া স্নান টান করে পুজো দিয়ে ব্যাস তারপরে আজকে আপাতত আর কোনো কাজ ছিল না। তারপরে দুপুরবেলায় আজকে একটু ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো এখন একটু ওকেও টাইম দিতে হয়। তো সেই জন্য আর আজকে ব্লগ করতে পারিনি কোনো রকম। তো তোমরা যদি, আমি বলেছি, আগেও বলেছি, তোমরা যদি আমার ডেইলি ব্লগ দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর হচ্ছে আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো। যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর প্লিজ শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পাঠানো ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সো আজকে চলো, আজকে লাঞ্চে হয়েছে, এখন বাজে রাত, আর আজকে লাঞ্চে রান্না হয়েছে তোমার পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে মাছের ঝাল, মায়া মাছের ঝাল করা হয়েছিল। আর হচ্ছে আজকে আমি রান্না করিনি, আমার শাশুড়ি মা রান্না করেছে। চিংড়ি মাছের মানে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটু ঝোল মতন করা হয়েছিল। আর সাথে ছিল ডিম। আর কিছু আপাতত আজকে দুপুরের লাঞ্চে ছিল না। আর হচ্ছে রাত্রের মেনু ছিল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর হচ্ছে দুপুরে একটু তরকারি ছিল, চিংড়ি মাছের ঝোল ছিল, আর ডিম ভাজি, ব্যাস। আজকে রাত্রে রুটি টুটি করিনি, আজকে শুধু জাস্ট ভাতই খাওয়া হয়েছে। আর এখন তো ভাবলাম যে ছেলেকে জাস্ট তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করি। সো চলো আজকে আমি আমার ইয়াররিং কালেকশানগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট কালেকশান, দেখতে পাচ্ছ? এটা আমার ভীষণ ফেভারিট একটা কানের। এই কানেরটা আমার বড়দি, আমার বিয়ের আগে আমার বড়দি আমাকে, আমরা মেলাতে গেছিলাম, আমার বাবার বাড়ির ওখানে ঝুলনের মেলা হয়, তো সেখান থেকে আমার দিদি এটা আমাকে কিনে দিয়েছিল। এটা আমার বড়দি আমাকে কিনে দিয়েছিল। দেখো কত সুন্দর। এটা কিন্তু কাঠের উপরে এক ধরনের সুতো দিয়ে এগুলো ওয়ার্ক করা, ঠিক আছে, দেখতে পাচ্ছ? করে দেখায়, এটা স্কাই কালার। কেমন লাগলো জানিও। আর আমার কোন কানেরটা তোমাদের পছন্দ হয়েছে, কোনটা বেশি ভালো লাগছে আমার, সেই কানেরটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমার কোন কানেরটা বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছি, এটাও দেখো, এটাও আমার বিয়ের আগের একটা কানের, স্টোনের পুরোটাই, দুর্ধর্ষ একটা কানের। আমি বিয়ের আগে কোনো মানে অকেশন পারপাস, কোনো বিয়ে বাড়ি বা কোনো যে কোনো ইনভাইটে গেলে আমি
হচ্ছে মানে কি বলবো, বেশি সাজতে ভালোবাসতাম না, বিশেষ করে আমি কোনো গলায় হার পরতে ভালোবাসতাম না। সো একটু বড় কানের পরতাম, আর বড় কানের পরতে আমি ভীষণ ভালোবাসি, বেশ স্টাইলিস্ট কানেরগুলো ভীষণ ভালো লাগে। এই দেখো একটা কালারফুল কানের, এরকম একটা রিংয়ের ভেতর, মানে রিংটা ছিল, সো রিংটা আমার শুরু ঠিক ভালো লাগতো না, তো এই পমপমগুলো এর ভেতরে দিয়ে এটা আমি নিজেই বানিয়েছি। কয়েকটা গার্ডারের ছিল, সো সেই গার্ডারের পমপমগুলো খুলে নিয়ে আমি এতে লাগিয়েছিলাম কানেরটাতে। তো এই দেখো এরকম লাগে, আর আমি কালারফুল জিনিস পরতে খুব ভালোবাসি, দেখো ঠিক এরকম লাগে। চলো নেক্সট দেখায় আরেকটা কালার। এই দেখো দেখতে পাচ্ছ, এটা আছে গ্রিন কালারের, একটা করেই দেখাচ্ছি। এই দেখো এটা গ্রিন কালারের, দেখতে পাচ্ছ। এটা আমার বিয়ের আগের একটা কানের। চলো নেক্সট এই দেখো, এটা পুরোটা স্টোনের, আর নিচে এই যে 3-4টে করে পুঁথি দেওয়া আছে, আর এরকম লম্বা মতন চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছি। খুব সুন্দর না কানেরগুলো, আমার ভীষণ প্রিয় একটা কানের এগুলো। নেক্সট এই কানেরটা দেখো, বুঝতে পারছো, এই কানেরটা আমার ভীষণ একটা প্রিয় কানের। এই কানেরটা আমি আমার একটা পিসি বাড়িতে গেছিলাম, মানে আমার বাবার মামাতো বোন, ওই পিসি বাড়িতে আমি ফার্স্ট তখন গেছিলাম, আর ওই পিসি বাড়িতে আমি আগে কখনো যাইনি, আর বাপির সাথে, আমার বাপি বেঁচে থাকতে বাপির সাথে গেছিলাম। তো পিসি বাড়ির পাশেই পিসির মেয়ের বিয়ে হয়েছে, তো পিসির মেয়ে এসে আমাকে নিয়ে গেছিলো, না সরি দাদা ভাইয়ের সাথে গেছিলাম, বড়দা ভাইয়ের সাথে, পিসির বড় ছেলের সাথে গেছিলাম, বড়দা ভাইয়ের সাথে গেছিলাম দিদি বাড়িতে। তো দিদি তখন এই কানেরগুলো একদম নতুন কিনেছিল, তো আমি তখন ট্রেনে যেতে যেতে আমার কানের গুঁজি খুলে একটা কানের পড়ে গেছিলো, তো দিদি ভাই তখন আমাকে এই কানেরটা পরিয়ে দিয়েছিল, বলেছিল তোকে খুব সুন্দর লাগছে এটাতে। তো এটা দেখো হালকা হালকা একটু রং উঠে গেছে, বাট এটা আমার ভীষণ একটা মেমোরেবল জিনিস, এটা আমি ভীষণ যত্ন করে রেখেছি, আমার খুব ভালো লাগে এটা পড়তে। দেখাচ্ছি, এটা আমাকে মাম দিদি ভাই দিয়েছিল। মাম দিদি ভাই যদি আমার ব্লগটা দেখে প্লিজ আমাকে কমেন্ট করে যা বলো, দেখো তোমার দেওয়া গিফটটা আমি এখনও তুলে রেখেছি। আরও আমাকে দিয়েছিল দিদিভাই, একটা কোম্পানি করতো, সেখানে প্রোডাক্ট কোম্পানি এরকম কাজ করতো অ্যাভনের, তো দিদিভাই আমাকে অনেক নেল পালিশ, তারপরে লিপস্টিক এগুলো আমাকে দিয়েছিল, ফেস ওয়াশ, সাবান, এগুলো আমাকে দিদিভাই অনেকগুলো দিয়েছিল, তো সেগুলো তো আর নেই, কিন্তু কানেরগুলো আছে। চলো নেক্সট দেখাই, এই কানেরটা আমার ভীষণ প্রিয়। এই কানেরটা আমি রিসেন্ট আমাদের বাড়ির এখানে ঝুলনের মেলা হয়, না সরি রাসের মেলা হয়, তো সেই মেলাতে গিয়ে কানেরটা কিনেছিলাম, জাস্ট দূর থেকে দেখেছিলাম, তারপরে গিয়ে আগে কিনে এনেছি।
দেখো কেমন লাগছে। এর সাথে কোনো ভারী হার নয়, জাস্ট সিম্পলি এরকমভাবে কানেরটা ভীষণ নর্মাল একটা শাড়ির সাথে মানে নর্মালিভাবে সেজে শাড়ির সাথে সাথে জাস্ট কানেরটা করলে অসাম, আর কিচ্ছু লাগবে না। দেখো কতটা গর্জিয়াস লাগছে। কেমন লাগছে আমার এই কানেরটা বলো আমাকে প্লিজ সবাই। চলো নেক্সট আর একটা দেখ। কানেরটা আমার ভীষণ পছন্দ কানের। চলো ঝটপট দেখিয়ে দিই। এটা সুতোর কাজ করা। এই কানেরটা আমার মেজদি আমাকে দিয়েছে। এই কানেরগুলো কোনো কুর্তির সাথে ক্যারি করতে দারুণ। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা কিন্তু আমি বানিয়েছি নিজের হাতে। এটা একটা টপ ছিল, তো টপটা ঠিক শুধু ভালো লাগতো না, তো আমি নিজে এরকম দেখো সুতো লাগিয়েছি। একটা করে দেখাচ্ছি, কিছু মনে করো না, তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে নিই। কেমন লাগলো জানি না। এই কানেরটা দেখো, এই কানেরটা আমি খুব বেশিবার পরিনি, বাট আমি খুব ভালো করে তুলে রেখেছি। এটা আমার বর আমাকে ফার্স্ট আমার বিয়ের পরে আমাদের এখানে সরস্বতী পুজোর খুব বড় মেলা হয়, সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে এটা এনে দিয়েছিল। দেখতে পাচ্ছ এই কানেরটা। আমার বর তখন বুঝতোই না যে কেমন জিনিস নিতে হয়, কেমন জিনিস পরলে ভালো লাগে, বাট ওটাও পছন্দ করে এটা এনেছিল। আমি তাই ভাবি এখনো পর্যন্ত। তবে ভীষণ মিষ্টি একটা কালার, স্কাই কালার আর হোয়াইটের কম্বিনেশনে দুর্ধর্ষ কানেরটা দেখো। চলো সরালাম। নেক্সট দেখাই এই কানেরটা। আমার ভীষণ প্রিয় একটা কানের। দেখতে পাচ্ছ, ভীষণ পছন্দের কানেরটা। এটা আমি কলকাতায় যাচ্ছিলাম, তখন আমি ট্রেনে দেখি যে হকারগুলো আছে না, ওনাদের কাছে দেখলাম কানেরটা, দেখে আমার এত পছন্দ হলো। কেমন লাগলো জানিও। চলো এই দেখো, এই কানেরটা এখান থেকে একটা স্টোন উঠে গেছে, বাট এই কানেরটা আমার কাছে ভীষণ 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 প্রিয় একটা কানের। এটা আমাকে একজন দিয়েছিল, আমার একটা বন্ধু দিয়েছিল, মানে ফ্রেন্ড আমাকে দিয়েছিল। দেখো আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল। এটা আমার বিয়ের অনেক আগের, মানে এই কানেরটার বয়স কিছু না হলেও 10 থেকে 12 বছর বয়স, বাট কিচ্ছু হয়নি এখনও, শুধু একটা স্টোন উঠে গেছে। কোনো ব্যাপার না, লাগিয়ে নেব। আমার কাছে এরকম অনেক স্টোন আছে। দেখো দেখতে পাচ্ছি,
এই কানেরটা আমার ভীষণ ফেভারিট কানের। এই কানেরটা আমি আমার বিয়ের পরে যখন আমি হানিমুনে গেছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল। দারুণ কানেরটা, দারুণ। এই কানেরটা পরা ছবি তোমাদেরকে শেয়ার করে দেবো পরে। ওটা ছিল স্টিল কালারে আর এটা হচ্ছে গোল্ডেন কম্বিনেশন। চলো সরিয়ে দিয়ে নেক্সট এই কানেরটা এটা একটা টপের সাথে ছিল। এটা আমাকে আমার ভাই আমার দাদা দিয়েছিল। এই কানেরটা এরকম ড্রয়িং ছিল, বাট আমি দুটোকে আলাদা আলাদা করে নিয়েছি। আর এই কানেরটার সাথে অন্য একটা মানে চেন সিস্টেম আছে, ওটাকে আমি লাগিয়ে নিই যখন পরি। আর এই কানেরটাকে আমি শুধুই পরি। আমার এই ঝুমকোটা শুধু পরতে বেশি ভালো লাগে। এই কানেরগুলো ফার্স্ট যখন ওঠে তখন কিনেছিলাম। এই কানের আমার কাছে দুটো আছে, একটা এরকম আর একটা এরকম। একটা গোল্ডেন কালার আর একটা স্টিল কালার। পরে দেখায় বড় বড় রিং। আমি এরকম কানের আমার খুব ভালো লাগতো আগে পরতে, বাট এখন আর পরি না। হালকা জাম জাম কালারের কানের স্টোনটা। আগে আমি দীঘায় গেছিলাম তখন নিয়ে এসেছিলাম এরকম কানের। এটা শঙ্খের। এটা আমার প্রিয় একটা কানের। এটা আমি ভীষণ পছন্দ। এটা আমার একটা কানের, আমার ভীষণ ভালো লাগে এই কানেরটা। চলো এটা পরে দেখাচ্ছি না, এটা পরে দেখাচ্ছি না, দেখাই একবার। এই দেখো একটা কানের। এটা আমি গিফট পেয়েছিলাম। এটা একটা সেটের, বাট সেটটা আমার কাছে নেই, শুধু কানেরটাই ইউজ করি। আর সেটের হাতটা আমি দিদির মেয়েকে দিয়ে দিয়েছি। কানের আর টিকলিটা আমার কাছে আছে, টিকলিটাও সেম দেখো।
আর এইগুলো দেখো আমার বিয়ের আগের কানের। এগুলো যখন আমি স্কুল লাইফে যখন পড়তে যেতাম, টিউশন পড়তে যেতাম, তখন এরকম ছোট্ট ছোট্ট কানের পড়তাম। একটা একটা করে দেখাচ্ছি না। এই ধরনের ব্ল্যাক মিঠি আঁকানো এইগুলো স্মাইলের এই কানেরগুলো মানে কাউন্ট করা যাবে না, এত কানের আমার কাছে ছিল। আর যত রকম কালারের ছিল সমস্ত কালার আমার কাছে ছিল। এই একটা কানের দেখো, এটা আমার ভীষণ পছন্দের কানের। এটা ছেলের স্কুলে যেতাম তখন একটা দোকানে দেখে ভীষণ পছন্দ হলো। আর এটা আছে অ্যাশ অ্যাশ কালারের। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। নর্মালি চলো, আমার কানের কালেকশানটা তোমরা দেখলে আর কেমন লাগলে, কোন কানেরটা কেমন ভালো লেগেছে, সো আমাকে জানাতে ভুলো না প্লিজ। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার কোন কানেরটা কত ভালো লেগেছে তোমাদের। আর প্লিজ 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 তোমাদেরকে বলছি, আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো দেখো তোমরা। আর প্লিজ ভালো লাগলে একটা করে লাইক দিও। আর প্লিজ সবাইকে শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এখন যতটা পারবে বাইরে বেরোনোর চেষ্টা কম করবে। আর সব সময় হাতে স্যানিটাইজ করবে। আর হচ্ছে মাস্ক তো অবভিয়াসলি ইউজ করবেই। সবাই খুব ভালো থাকবে। আর দেখতে থাকো, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমার এখনও পর্যন্ত সেরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি যে তোমাদেরকে জানাবো যে আমি কী ধরনের ব্লগ করলে তোমাদের ভালো লাগবে। সো তোমরা আমাকে জানালে একটু সুবিধা হয়। সো চলো, নেক্সট ভিডিও নিয়ে আসবো আবার। সো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো, সাথে থেকো। চলো, টাটা, গুড নাইট।